আমাদের শাখার সম্মানিত চেয়ারম্যান কারি আব্দুল আজিজ সাহেব। কারি আব্দুল আজিজ সাহেবকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. سيدنا مولانا محمد وعلى الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحان الله এক আল্লাহ আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ উপস্থিত জামাতের আয়োজিত আজকের মাহফিলে সম্মানিত কনস্টিটিউশনের চেয়ারম্যান আমাদের সম্মানিত বড় ভাই মোহাম্মদ দুলাল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আরও উপস্থিত রয়েছেন ওলামায়ে কেরাম, সকল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাইরা, আমরা আজকে এই ঈদে মিলাদুন নবীর যে আয়োজিত মাহফিলের মধ্যে আমরা সকলে উপস্থিত হয়েছি, এটি আমার কারণ আপনারা জানেন বাংলাদেশের মধ্যে তাদের ভেটে রয়েছে। আজকে আমরা প্রবাসের মধ্যে যারা আজকে ঈদুল মিলাদুন নবীর মাহফিল ওই মাহফিলে যে তোমার রাসূলকে আমরা ভুলি নাই, তোমাকেও ভুলি নাই, আমরা ওইখানে রেখে তোমার রাসূলের মিলাদ করেছি, তোমার রাসূলের উপরে ক্যাম্প করেছি, তোমার রাসূলের সিরাত নিয়ে জন্ম বৃত্তান্ত নিয়ে আমরা আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে maaf করে দাও, বলেন সুবহানাল্লাহ। আমাদের সব জাহান্নামী হবে, একটি দল হবে জান্নাতি, সেই দলের নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, বলেন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতকে 72টি দল আপনাকে যন্ত্রণা দেবে, 72টি দল আপনাকে ধ্বংস করতে যাবে, 72টি দল আপনাকে মার দিবে, আপনার উপরে হামলা করবে, বোমাবাজি করবে, আপনাদের উপরে মার দিবে, লাঠি পিটা করবে, তাও আপনি রাসূলকে ভুলতে পারবেন না যদি আপনি ইমানদার হয়ে থাকেন। আমার প্রিয় ভাইরা, আজকে আমরা সুন্নাত আল জামাত দল গঠন করেছি। আজকে অনেক দিন হয়েছে আমরা সহযোগিতা করি, আপনাদের দোয়া এবং আপনাদের বরকতে আপনাদের দাওয়াত রইল। আজকে আলোচনা অনেক সময় ছিল, আলোচনা আমার ভাইয়েরা করেছেন, আমারও দরকার আসবে না। আপনার অন্তরের মধ্যে কলবের মধ্যে এই রাসূলের বিদ্বেষ থাকলে আপনার কোনোদিন কামে আসবে না। আপনারা একটা কথা লক্ষ্য রাখবেন, যারা এই রাসূলের মহব্বতের মাসগুলোকে তারা এক ইহুদি আল্লাহ মানে, ইহুদি আল্লাহ মানে, নাসারা আল্লাহ মানে, হিন্দু আল্লাহ মানে না কাকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না মানার কারণে তারা বেঈমান। তাহলে আমার রাসূলের দরবারে যাও, ওখানে যে আমার রাসূলের সাহায্য চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের দিকে তাকাইয়া আমি তোমাকে maaf করে দেব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রাসূল ও আল্লাহর মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানি সকলকে এখান থেকে জান্নাত দান করে, বলেন সুবহানাল্লাহ। আর এখানে আমরা এখন নেক্সট টাইম ইনশাআল্লাহ ঈদে মিলাদুন নবী এবং স্কুল হবে। আপনার কি খুশি না বেজা? খুশি। নেক্সট টাইমে হবে, যেদিন হবে সেদিনই আমাদের ওই ডেটে ওই অবস্থায় আমরা ওই দিন ইনশাআল্লাহ সবাই বড় পরিসরে ইনশাআল্লাহ ঈদে মিলাদুন নবী যারা অসুবিধা আছে আল্লাহ অসুবিধা দূর করে দেন, যাদের বিছানায় পাসপোর্ট নাই আল্লাহ তাদেরকে শান্তি দান করেন। আল্লাহ যাদেরকে আল্লাহ যারা আমাদের বাংলাদেশে অনেক ভাই জেলখানায় রয়েছে আল্লাহ বাড়ি করে আল্লাহ আপনি তাদের অন্তরের মধ্যে শান্তি দান করেন। আজকে বীর কনস্টিটিউশনের আপনারা যারা আজকে উনি এখানে মাহফিলের জন্য জায়গা দান করেছে, মাওলা মেহের বাড়ি করে আল্লাহ আপনি আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত আমিন। আল্লাহ সুন্দর করে করেছি, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাদের জিন্দেগি পুরো করে আপনি আমিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমার ভাইরা আল্লাহ যারা শহীদ হয়ে গেছে, যারা
তাদেরকে হেদায়েত দান করিয়া দেন আল্লাহ তাদেরকে করিয়া দেন রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহ আলামিন মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদেরকে আপনার খাস রহমত দান আল্লাহ আমাদের মনে যখন দুঃখ হয় মায়ের কাছে যাই বাবার কাছে যাই রে আল্লাহ অনেকের মা নাই অনেকের বাবা নাই আল্লাহ মনের দুঃখ বলার জায়গা নাই রে আল্লাহ যেসব মা বাবা অন্ধকার কবরে তোমার ডাকে সারা দিয়ে চলে গেছে আল্লাহ মায়ের কবরে আজাব মা আল্লাহ বাবার কবরে আজাব মা আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাবা বেঁচে আছে না খায়া দারাজ করিয়া দেন আল্লাহ আপনি আমাদের মা বাবাকে সুস্থতা দান করিয়া দেন আল্লাহ আপনি আমাদের স্ত্রীদেরকে পর্দাশীল করে দেন আল্লাহ আমাদের ছেলে সন্তানকে ইসলাম বুঝার তৌফিক দান করিয়া দেন রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলে আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটিকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি জারি আল্লাহ আমরা যাদের মধ্যে আল্লাহ পাকে যাওয়া সুযোগ করিয়া দাও আমিন রব্বুল আলামিন আমরা কাছে যাই আমিন রব্বুল আলামিন আপনি আমাদেরকে মাফ করিয়া দিন ওয়ারহামনি ওয়াদিনি আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম পথে চলার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ রাখেন আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুন রব্বুল আলামিন যেদিন আমরা মরে যাব আপনার হাবিবকে সামনে রাখিয়া